আগামী ২৮ ও ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা আমরা অনেকেই জানি এবং এদিন মহাকুম্ভের দ্বিতীয় স্নান। তাই এই দিনটি অতি শুভ বলে মনে করা হয়। তাই এই শুভ দিন থেকে ৬টি রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। কেন শুভ সময় শুরু হবে বললাম? দেখুন আমাদের মেক্সিমাম জাতক জাতিকাদের মধ্যেই শোনা যায় আমার সময়টা ভালো না, সময়টা খারাপ, সময়টা খারাপ, সময়টা খারাপ। অবশ্যই সময় খারাপ বলেই আপনি সময় খারাপ বলছেন এবং কিছু সময় খারাপ আপনি তৈরি করছেন। অনেক দিক থেকে আপনার সময় খারাপের জন্য আপনি দায়ী। এবার সেই দিকগুলোই কিন্তু মুছে যাবে এবং আপনার এই খারাপ সময় দূর হবে, ভালো সময় শুরু হবে এই মৌনী অমাবস্যা থেকে। অবশ্যই এই ৬ রাশিকে আমি অ্যালার্ট থাকার কথা বলব। কিছু নিয়ম আছে, মেনে চলুন, যথেষ্ট ভালো থাকবেন। কারণ আপনারা যেগুলো নিজেদের দোষে সময় খারাপ করেছেন, সেগুলো থেকে তো আপনারা অনেকটাই দূরে থাকতে পারবেন যদি জানতে পারেন। আর অবশ্যই সকলের ক্ষেত্রেই বলব, চোখ কান খোলা রাখুন। যদি আপনাদের বড় স্বপ্ন থাকে, বড় আশা থাকে, পূরণ হবে। যদি বড় কোনো স্বপ্নই না থাকে, আশাই না থাকে তাহলে তো পূরণ হবে না। আমি যতই আপনার রাশি বলি না কেন। এগুলো কিন্তু বুঝতে হবে। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই মৌনী অমাবস্যার দিন থেকে যে ৬টা রাশির জীবনে ভালো সময় আসতে চলেছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই আমাদের যে খারাপ সময়গুলো তৈরি হয়, এর জন্য আমরা কেন দায়ী? আমরা যখন একটু ভালো থাকি, তখন মানুষকে মানুষ মনে করি না। নানা রকম অশান্তি, ঝামেলা এবং অপমান, অপদস্থ করি। সেখান থেকে একটা আমাদের কিন্তু অভিশাপ কাজ করে। এই যে অভিশাপ, এই যে মন্ত্র, তন্ত্র এগুলো হচ্ছে আমাদের সবই মুখের বলা। এটা আগে সত্যযুগে সব ফলে যেত, যা বলা হতো, হতো। এখন ততটা হয় না। কোনো কিছু যদি তাই হতো তাহলে তো রাস্তায় মানুষ শুধু মরে পড়ে থাকতো। যেভাবে আমাদের এই পরিস্থিতি চলছে। তাই সেটা হয় না, তাই অনেকটাই ভালো। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের যখন চালচলন অতি খারাপ হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না, তার থেকে নেগেটিভিটি আপনার মধ্যে প্রবেশ করে। নেগেটিভিটি কি? সে একটা আপনার সম্পর্কে খারাপ কিছু বলবে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনার শরীরে সেই নেগেটিভটা চলে আসবে। এরকম একদিন নয়, দীর্ঘদিন যখন নেগেটিভ আপনার কাছে আসতে থাকবে তখন আপনার কিন্তু সময় খারাপ হওয়া শুরু হয়ে যাবে। এছাড়া অনেক কিছু আমরা বলি যে আমরা যখন নানা জায়গা থেকে আসি, চলাফেরা করি, রাস্তাঘাটে নানা রকম অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা বাড়ি ঢুকে যাই, হাত পা না ধুয়ে ঘরে প্রবেশ করি এবং খাটে উঠে যাই, খাওয়া-দাওয়া শুরু করে দিই। এরকম দীর্ঘদিন করলে আপনার কিন্তু সময় খারাপ হবে। সমস্ত গ্রহ পীড়িত হবে। বিশেষ করে রাহু, শনি খারাপ হবে। এগুলো কিন্তু আমরা নিজে ইচ্ছা করে করি। এই দিকগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তারপর কিন্তু দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। এছাড়াও বেশ কিছু নেশা আছে, যে নেশার থেকেও আমাদের কিন্তু সমস্ত গ্রহ খারাপ হয়। যে নেশাগুলো এই মুহূর্তে মেক্সিমাম ঘরে, ঘরে হচ্ছে। তো এইগুলো বন্ধ করতে হবে। তবেই কিন্তু অনেকটাই ভালো থাকবেন। এই যে সময় খারাপ, এই কথাটা আর থাকবে না, মুছে যাবে। কিন্তু এই মুহূর্তে মুছবে না, কারণ সবাই সবকিছু জেনেও ভুল করে চলেছে, করে চলেছে। এর যেটা করতে হবে, এগুলো জাস্ট আপনাদের উপরে নির্ভর করবে। আপনারা যদি চেঞ্জ করতে পারেন ভালো রেজাল্ট, না হলে কিছুই আসবে না। এবার যেটা বলব সকলের জন্য, যেটা আপনি চাইলেই করতে পারবেন। এই মৌনী অমাবস্যার দিন অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন। গঙ্গা স্নান করে নিলে অনেকটাই কিন্তু আপনার খারাপ সময় কেটে যাবে। তারপর থেকে আপনি চোখ কান খোলা রাখুন, সকলের সাথে ভালো ব্যবহার করুন, সকলকেই সম্মান করুন, শ্রদ্ধা করুন। আপনার দেখুন অবশ্যই দিন পরিবর্তন হবে এবং ভালো সময় আসবে। এগুলো বহুবার প্রমাণিত। অবশ্যই ৬টা রাশিকে আমি বলব, সঙ্গে থাকুন এবং অ্যালার্ট থাকুন। আমি অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, সরাসরি এবং অনলাইন বাড়ি বসে। কিন্তু এই নাম্বারটা দেখছেন, এটা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার। কল করতে যাবেন না। অনেকে আবার বলে আপনার পয়সা নেই, সুইচ অফ বলছে, সরি, রিচার্জ নেই বলছে। এটা আপনারা অনেকটাই ভুল জানেন। কারণ এটা আমি সবসময় বলি, কল হয় না। তো যেখানে কল হয় না সেখানে ব্যালেন্স থাক না থাক সেটা আপনার জানার বিষয় না। কারণ এটা হোয়াটসঅ্যাপে ব্যবহার হয়, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার সারা জীবন চলবে। এটা বন্ধ হবে না। আর সিম ব্যবহার করি না। যে কারণে আপনারা নরমাল কল পাবেন না। এই হোয়াটসঅ্যাপে এসে আপনারা লিখবেন বা ভয়েস করবেন কি করতে চান। সরাসরি আসতে চান না বাড়ি বসে জানতে চান। সরাসরি আসতে চাইলে নদীয়া বীরনগর এবং তারাপীঠ পেয়ে যাবেন।
তবে এই মৌনী অমাবস্যা যে স্নান এই টাইমে আমি থাকছি প্রয়াগরাজে। অর্থাৎ সামনের সোমবার, মঙ্গলবার, বুধবার এই ৩ টে দিন পাবেন না। এছাড়া প্রত্যেকটা সপ্তাহে পেয়ে যাবেন। কারণ এই ৩ টে দিন আসলে আপনারা ঘুরে যাবেন আমার মন্দির থেকে। হয়তো আমি থাকব না। আমাদের পুরো টিম চলে গেছে। ওখানে আমাদের আখড়া চলছে। আমি শুধু আছি, দ্বিতীয় স্নানে বেরিয়ে যাব। আর যদি তারাপীঠ আসতে হয় তাহলে অবশ্যই আপনারা নাম পাঠিয়ে রাখবেন। আমাদের তারিখটা জানিয়ে দেওয়া হবে। আর বাড়ি বসে কনসাল্ট করাতে চাইলে আপনার নাম ঠিকানা পাঠিয়ে রাখবেন এবং বলবেন আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই। আপনাকে কিছু প্রসেস কমপ্লিট করতে হবে, আমরা পাঠিয়ে দেবো। তারপর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। খুব সহজেই আপনি কিন্তু কথা বলতে পারবেন বা এসে দেখা করতে পারবেন। এরপর আসুন আজকের যে আলোচনা, সেই আলোচনায় একটু প্রবেশ করি। এই যে ৬টা রাশি, এই ৬টা রাশির উদ্দেশ্যে বলব আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন এবং যে কথাগুলো বললাম সেভাবে চলুন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। অবশ্যই নেশা থেকে দূরে থাকুন এবং আপনারা প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। কারোর কাছ থেকে অভিশাপ কুড়াবেন না এবং এই মৌনী অমাবস্যার দিন গঙ্গা স্নান করুন। দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কতটা হয়। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। বৃষরাশি ১ম এই আছে। বৃষরাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে। এই মৌনী অমাবস্যা থেকে কতদিন, এটা একটা প্রশ্ন থেকেই যায়। অবশ্যই ১৪ দিন ভালো থাকবে। এই ১৪ দিন আপনার জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ সময়। আর এই সময়টা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। কারণ আপনার ভালো সময়। চোখ কান খোলা রাখুন। আপনার যেগুলো চাহিদা পূরণ করার চেষ্টা করুন। সবটাই কিন্তু মিলবে। ২ নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং আপনার ইচ্ছা পূরণ করার চেষ্টা করুন। যেগুলো প্রয়োজন আছে আপনার চেষ্টা করুন। চেষ্টা করলে সাকসেস আসবে, কিছু না করলে সম্ভব না। তাই আপনাকে চেষ্টা করতেই হবে। চেষ্টা করলে দেখবেন আপনি কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আমার আলোচনার মানেই হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন। অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। এরপর ৩ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। অবশ্যই এই মৌনী অমাবস্যা থেকে অর্থাৎ ২৮ এবং ২৯ তারিখ থেকে ১৪ টা দিন অত্যন্ত শুভ থাকবে। এই শুভ দিনে, এই শুভক্ষণে আপনারা যদি আপনাদের মনের ইচ্ছা বা আশা পূরণ করার চেষ্টা করেন, সেখান থেকে সাকসেসই আসবে অবশ্যই আপনাদের। তাই এটা মাথায় রেখে চলার চেষ্টা করুন এবং আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনার জীবনে এপ্লাই করার চেষ্টা করুন। দেখুন আপনার প্রয়োজন আছে, আপনার ইচ্ছা নেই, তাহলে লাভটা নেই। কিছুই হবে না। আপনার প্রয়োজন আছে, আপনার চেষ্টা আছে, আপনার ইচ্ছা আছে, সবকিছু মিলে যাবে। কেউ আপনাকে আটকাতে পারবে না। আমি কিন্তু প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি, জাস্ট অ্যালার্ট। এরপরের দায়িত্ব আপনার। আপনারা যারা ভাবছেন আমি বলে দেবো আপনার রাশি আছে, আপনার সব শুয়ে বসে পেয়ে যাবেন, সম্পূর্ণ ভুল। এটাই বোঝার বিষয়। এরপর চলে আসুন ৪ নাম্বার যে রাশির কথা বলব, ধনু রাশি। ধনু রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে নানাভাবে। এই ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু সুযোগ সুবিধা আসবে। অর্থাৎ সময়টা কিন্তু পজিটিভ থাকবে। আপনার যা চাহিদা পূরণ করার চেষ্টা করুন। আপনার জীবনেও কিন্তু উন্নতি হবে। আর যদি মনে হয় যে না আমার আ রাশি উনি বলল সবকিছু আমি সহজে পেয়ে যাব, তাহলে ভুল করবেন। রাশির সাথে, সাথে অবশ্যই আপনার চেষ্টা এবং ইচ্ছা থাকা প্রয়োজন আছে। তাহলেই কিন্তু মিলবে। শুধু রাশির উপরে ভিত্তি করে আপনি সবকিছু পেয়ে যাবেন তা কিন্তু নয়। আমি অ্যালার্ট করার জন্যই আপনাদের আলোচনা করে বোঝানোর চেষ্টা করি। তারপরে অ্যালার্ট থাকলে তারপর গিয়ে কিন্তু রেজাল্ট আপনার আসবে। অবশ্যই এই আলোচনা শোনার পরে অ্যালার্ট থাকুন এবং চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার যে শুভ সময় বা দিন চলছে তার মধ্যে আপনার স্বপ্ন পূরণের চেষ্টা করুন, 100% পূরণ হবে। ৫ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকবে। নানাভাবে আপনি সুযোগ পাবেন এবং সময় পরিবর্তন আপনার অবশ্যই হবে। যেভাবে বলেছি যদি সেইভাবে চলতে পারেন। এই দিন থেকে ১৪ দিন আপনার অর্থাৎ ২৮ এবং ২৯ তারিখ থেকে ১৪ দিন অত্যন্ত শুভ। এই শুভ দিনে আপনার জীবনের পরিবর্তন আসবে, আপনার স্বপ্ন পূরণ হবে। যদি আপনি করতে পারেন তো। আমি বলব আর আপনার অটোমেটিক হয়ে যাবে তা কিন্তু নয়। আপনার চেষ্টা করতে হবে। সর্বশেষ ৬ নাম্বার যে রাশির কথা বলব সিংহ রাশি। দারুণ সময় থাকবে। এই সিংহ রাশিরও আমি বলব এই ২৮-২৯ তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের এরপর থেকে ১৪ দিন অত্যন্ত শুভ থাকবে। এই শুভ সময় আপনার জীবনকে অবশ্যই বদলাবে। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। যতটা অ্যালার্ট থাকবেন ততটা আপনার জীবনে সাকসেস আসবে। আর যদি মনে হয় না উনি বলে দিয়েছে আমার সাথে সব মিলে যাবে তাহলে অনেকটাই ভুল করবেন, কখনো সম্ভব না। তাই আমি কিন্তু প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি।
যারা বুঝতে পারবেন তাদের ভাগ্য অবশ্যই বদলাবে। যারা বুঝতে পারবেন না তারা সেম একদম সঠিক জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন। কোন রকম এগোতেও পারবেন না, পিছোতেও পারবেন না। তাই এই কথাগুলো ভালো করে বুঝতে হবে, আপনার জীবনে এপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।